আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব ল্যাসো টুলের কাজ। সো প্রথমেই আমরা একটি আপেলের ছবি ওপেন করে নিচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নর্মাল ল্যাসো টুল। নর্মাল ল্যাসো টুল দিয়ে আমরা যেমন খুশি একটি ছবির বিশেষ কোনো পার্টকে সিলেকশন করে ফেলতে পারলাম। পরে আমাদেরকে কোনো একটি নতুন পেজে যদি আমরা এই সিলেকশন অংশটিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেকশন টুলটি নিব। সিলেকশন টুলটি নিয়ে এখান থেকে মুভ করলে আমাদেরকে আরেক পেজে আমাদেরকে যে সিলেকশন পার্টটুকু রয়েছে সেটুকু কপি করে নিয়ে যাবে। এছাড়া আমরা এই সিলেকশন পার্টের সাথেও সিলেকশনটিকে অ্যাড কিংবা ইনক্রিজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে হোল্ড করলে আমাদের প্লাস সাইনটি আসবে, এখান থেকে আমরা প্লাস করতে পারলাম। এরপর যদি আমরা বিশেষ কোনো অংশকে মাইনাস করতে চাই, সেক্ষেত্রে অল্টার ধরে মাইনাস ক্লিক করলাম। এখন শিফট অ্যান্ড অল্টার প্রেস করলে মাল্টিপ্লাই সাইনের কাজটি করবে। সো এখানে আমাদের দুইটি চতুর্ভুজের বা দুইটি র্যান্ডম সিলেকশনের কমন অংশটি থাকবে, বাকিটুকু ডিসিলেক্ট হয়ে যাবে। সো আমাদেরকে ডিসিলেক্ট করার জন্য Ctrl+D বাটনটি প্রেস করতে হবে। এখানে আমরা সিলেকশন যেমন খুশি তেমনভাবে করতে পারলাম। এরপরে যেটা আছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল বলতে এখানে বোঝাচ্ছে বহুভুজ আকৃতিতে সিলেকশন করা। এখানে আমরা সিলেকশনটি একটি বহুভুজ আকৃতিতে করতে পারবো, কিন্তু এখানে এখন পর্যন্ত আমাদের সিলেকশন হয়নি। এটি সিলেকশন করার আগের একটি স্টেপ, যে আমাদের ক্লিকের মাধ্যমে প্রত্যেকটি পলিগনাল শেপ ক্রিয়েট করার চেষ্টা করছে। সো এখান থেকে আমরা পলিগনাল শেপটি ক্রিয়েট করলাম। তারপরে এখানে প্রথম বাটনটি যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে মাউসের পয়েন্টারটি নিয়ে আসলে আমাদের 0 বাটন বা ও বাটন চলে আসবে। সেখানে ক্লিক করলে আমাদের পুরোটি সিলেকশন হয়ে গেল। এখন Ctrl+D দিয়ে আমরা কি করলাম, ডিসিলেক্ট করে ফেলতে পারলাম। এখন মনে করেন আমাদের কোনো একটি পোর্শনে আমাদেরকে সিলেকশনটি নষ্ট হয়ে গেল বা আমাদের অপ্রয়োজনীয় পয়েন্ট বরাবর সিলেকশন আমরা করে ফেললাম। সেক্ষেত্রে আমাদেরকে পেছনে যাওয়ার জন্য ব্যাক স্পেস বাটনটি প্রেস করতে হবে। ব্যাক স্পেস বাটনটি প্রেস করলে আমাদের একটি একটি করে পয়েন্ট পেছনের দিকে চলে যাবে। সো এখান থেকে আমাদের ভুলটি আমরা শুধরে নিতে পারবো। সো এখান থেকে আমরা সিলেকশনটি করার জন্য নিয়ে যাচ্ছি। ও বাটন আসা মাত্রই আমাদেরকে ক্লিক করলে আমাদের সিলেকশনটি কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি সিলেকশনের যে প্রথম পয়েন্ট সেটিকে যদি খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা যেখানে শেষ করতে চাই সেই বাটনে যে আমাদেরকে ডাবল ক্লিক করলে ফার্স্ট পয়েন্টার টু লাস্ট পয়েন্টার অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। সো এভাবে করে আমরা সিলেকশনটি কমপ্লিট করতে পারলাম। সো Ctrl+D দিয়ে আরেক দফা ডিসিলেক্ট করে নিলাম। এরপরে আছে কি আমাদেরকে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটি কি কোনো একটি ম্যাগনেটের কাজ করবে, যা আকর্ষণ করে অটোমেটিকলি সিলেকশনটি করে নেবে। সো এখানে আমাদের কালারের যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি সাদা ব্যাকগ্রাউন্ড আছে এবং এখানে একটি লাল সবুজ আপেলের ছবি দেওয়া আছে। সো আমরা আপেলের সারফেস বরাবর ক্লিক করলে এই দুইটি কালারের যে পার্থক্য বা বাউন্ডারি বরাবর পয়েন্ট আছে, সেখানে আমরা ক্লিক করে সিলেকশনটি করে ফেলতে পারছি। সো এখান থেকে আমরা সিলেকশনটি করলাম। এখন দেখতে পাচ্ছি যে আমরা কোনো ক্লিক না করলেও অটোমেটিক আমাদের বাউন্ডারি বরাবর মাউসের পয়েন্টারটি আকর্ষণ করে চলে যাচ্ছে। সো আমাদেরকে কোনো ক্ষেত্রে যদি ভুল হয়, সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস বাটনের যে মাউসের পয়েন্টারটিকে পেছনের দিকে নিয়ে যাব। এছাড়া যদি কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট আমাদের অ্যাড করতে ইচ্ছা হয়, তখন আমরা ক্লিক করব, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমাদের পার্থক্য বরাবর অটোমেটিকলি কি করছে, আমাদের পয়েন্টগুলোকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে। ড্র্যাগ করে নিয়ে যাওয়ার পর ক্লিক করলে আমাদেরকে সুন্দর করে সিলেকশনটা করে ফেলতে পারছি। এখন দেখেন এখানেও আমাদের ও বাটনটা চলে আসলো। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই ম্যাগনেটিক ল্যাসো টুলে একটু ভুল হলে এই জিনিসটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এখন নষ্ট হয়ে যেতেই পারে, সেক্ষেত্রে আমাদেরকে পেছনে যাওয়ার জন্য কি শর্টকাট বলেছিলাম, ব্যাক স্পেস। কিন্তু ব্যাক স্পেস দিয়ে আমাদেরকে পয়েন্টারগুলোকে মাইনাস করতে অনেক সময় লেগে যাবে। সো এখন আমরা যদি পুরো জিনিসটাকে ক্যান্সেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের এসকেপ বাটনে ক্লিক করলে আমাদের পুরো সিলেকশনের যে প্রসেসটা শুরু হয়েছিল সেটি ক্যান্সেল হয়ে যাবে। সো এভাবে করে আমরা ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশনটাকে কমপ্লিট করতে পারলাম।